আগের যুগের মা বোনেদেরকে দেখতাম সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর আগে কোরআন নিয়ে বসতো, নামাজ আদায় করার পর আগে মালিকের কোরআন তেলাওয়াত করতো, এরপরে সংসারে অন্য কাজ কামের ভিতর লাগতো। কিন্তু আজকে ঘরের ভিতর তাকায় দেখেন মা বোনেরা কোরআন পড়তে জানে না। কোরআনটা সুন্দর করে বান্ডিং দিয়ে পেছায়া সেন্সাইডের পরে দেয়ালের উপর উঠে রাখছে, কোরআন তেলাওয়াত করে না। তোমার ঘরে কোরআনের তেলাওয়াত নাই, তোমার ঘরে কিভাবে শান্তি আসতে পারে? ঠিক কিনা বলেন? এজন্য আজকে ঘরের ভিতরে অশান্তি। আমাদের কাছে অনেক সময় বলে, হুজুর সন্তান কথা শোনে না, আমার ঘরের স্ত্রী কথা শোনে না, সংসারের ভিতরে কোনো শান্তি নাই। এ বান্দা শান্তি কেমন করে আসবে? তোমার ঘরে তো কোরআনের তেলাওয়াত নাই। অথচ মদিনার পয়গম্বর জানায় দেন, ইন্নাল্লাযী লাইসা ফী যাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যেই ঘরের ভিতরে কোরআন নাই, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত থাকতে পারে না। ঠিক কিনা বলে? যেমন করে একটা ঘরের ভিতরে জানলা দরজা আটকানো আছে, আলো ঢুকতে পারে না, বাতাস প্রবাহিত হয় না, কেউ ঢোকা চলাফেরা করে না। যেমন করে 1-2 মাস পরে ঘরটা যেমন আবদ্ধখানা হয়ে যায়, শয়তান আর ইনসুজরিন যেটাকে দখল করে নেয়। এ বান্দা যেই ঘরের ভিতরে কোরআন নাই, ওই ঘরের ভিতরে বরকত থাকতে পারে না, রহমত থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, কোরআন দিলাম তোমাদের হেদায়েতের কিতাব হিসেবে, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলে এটা হেদায়েতের কিতাব, মানব জাতির হেদায়েতের জন্য দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইলেন। এ বান্দা এটা কাদেরকে হিদায়াত দেবে? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে এই কিতাবটা একমাত্র মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। এ মুসলমান আল্লাহর গোলাম, হেদায়েত যদি পাইতে চাও, শান্তি যদি পাইতে চাও, কোরআনের কাছে আসা লাগবে। ঠিক কিনা বলেন? সমাধান যদি জীবনে চাও, কোরআন একমাত্র সমাধান দিতে পারে। আর শান্তি যদি পাইতে চাও, একমাত্র কোরআন তোমাকে শান্তির পথ দেখাতে পারে। ঠিক কিনা বলেন? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, ঠিক কিনা বলেন? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব কিছু ভুলে গিয়ে কোরআনটা দেখো খুলে, সব কিছু ভুলে গিয়ে কোরআনটা দেখো খুলে, সমাধান যদি নিতে চাও, সমাধান। وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا، فلا نعبد ولا نستعين إلا إياه. ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله.
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبالفرقانه الحميد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون الكتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت شدبري اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلهي दिखा दे मुझे दियारे मदीना इलाही बना दे मुझे गुबारे मदीना बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह सुनत जमीउ खिसालिह सल्लु अलैहि अरबेर बुके मक्कार परे मामिनार जेथाई घर अरबेर बुके मक्कार परे मामिनार जेथाई घर खुदर करुणा कौसार होए झुर से बारंबार बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह असनत जमीउ खसालिह सल्लु अलैहि سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার
3.5 হাত নৌকার খাঁচা মন মাঝিরে ঘন ঘন জোড়া 3.5 হাত নৌকার খাঁচা মন মাঝিরে ঘন ঘন জোড়া সেই নৌকা কার বাইতে আমার তো মন মাঝিরে হার হইল গোড়ারে মন মাঝি খবরদার আমার তোরি যেন বেড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার মস্তুরে ও ঠিয়ার মাঝি মন মাঝি রে এদিক ওদিক চায় মস্তুরে ও ঠিয়ার মাঝি মন মাঝি রে এদিক ওদিক চায় পিছন ফিরে চায়া দেখো রে মন মাঝি রে বেলা ডুইবা যায় রে মন মাঝি খবরদার আমার তোরি যেন বেড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার আজিজুল মুকামি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং উদ্যোগে ৪র্থ বার্ষিক আজকের এই তাফসীরুল কালাম মাহফিল মসজিদ সুনামধন্য সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম এলাকার আশিকিন শাকিন মুহিব্বিন মুরাব্বিন আম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পদ্মার অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা নানাগুণী গুণান্বিত আমার মা ও বোনেরা মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে 10 মাই 10 সন্তানকে একত্রিত করে কোরআন ও হাদিসের নিসবতে এই জান্নাতের টুকরা বাগানে আশার বাসার তৌফিক মানসিকতা দান করলেন। এজন্য রব্বি কারিমের দরবারে অন্তর স্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই বক্সটার আওয়াজ কানে আসছে না, এটা একটু মনিটর বাড়ান, আওয়াজটা ভাষায় লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, যিনি এই মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য এই মানুষের হাতে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হয়েছে, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, যিনি নাকি পেটে পাথর বেঁধে শত্রুর মোকাবেলা করার জন্য দিনের এই কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য পরীক্ষা খনন করেছেন, অদ্যাবধি রওজাকে উম্মতের জন্য পাগল করা দিশেহারা এমন এক লৌহ মানবের দরবারে দুরূদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। যারা বাজার ঘাটে দোকান পাঠাচ্ছে ওরা কি খুশি? ওরা খুশি যদি হতো তো দ্রুত মজলিসে চলে আসতো না? আল্লাহু আকবার। এই কোরআনের মজলিসগুলো এমন একটা সময় ছিল বিগত 16 বছর স্বৈরাচার জালেমদের আমলে এই লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও, প্যান্ডেল স্টেজ তৈরি করার পরেও, লক্ষ লক্ষ টাকা ব্যয় করার পরেও ওলামা হযরতদেরকে স্টেজে উঠতে দেয় না, কোরআনের মজলিসকে বন্ধ করে দিয়েছে। তবুও জাতি এখনো শিখতে পারে না। যেমন একটা দিন ছিল এমন পরিবেশে বসে কোরআনের দুই একটা কথা বলার এবং শোনার সুযোগ ছিল না। আজকে সময় এসেছে, সুযোগ এসেছে, তারপরেও যারা কোরআনের মজলিসের মর্যাদা দিতে পারলো না ওরা আবার কিসের মুসলমান, ঠিক কিনা বলেন? এজন্য এই যে করোনাকালীন সময়, যেই সময় মসজিদগুলো বন্ধ করে দিয়েছিল, মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজে সমষ্টিগত অল্প স্বল্প লোক বসতে হতে পারবে,
জুমার নামাজেও তারা নির্ধারিত করে দিল যে এতজন লোকের বেশি যেতে পারবে না। ঠিক যেই টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন করোনা নামক গজব দিয়ে মানুষদেরকে মসজিদ থেকে দূরে, মানুষ ওই সময় মসজিদ যাওয়ার চেষ্টা করেছে কিন্তু পারে না, আর এখন সবার জন্য উন্মুক্ত, এরপরেও মানুষ মসজিদের দিকে ধাবিত হতে চায় না। ঠিক কিনা বলেন? আচ্ছা, কোরআনের দিকে আমাদের ধাবিত হওয়া দরকার। দিনে মজলিসগুলো আমাদের জন্য অতি জরুরি। আজকে সেই পরিবেশগুলো আমরা বাদ দিয়ে হেলাই খেলায় সময়টা কাটিয়ে দিচ্ছি। আসুন হাতে ধরে পায়ে ধরে বলবো, এ মাহফিল আগামীকাল আর থাকবে না। আজিজুল উলুম কওমি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর মাহফিল আগামীকাল হবে না। আগামীকাল আপনি বাজার ঘাটে চায়ের দোকানে বসতে পারবেন, কিন্তু আর এই মাহফিল আগামীকাল পাবেন না। ঠিক কিনা বলেন? সেজন্য অনেকে এখনো দেখছি রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, সকলে দ্রুত চলে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, একান্ত আপনদের আমার, আমি আপনাদের সামনে সূরাতুল ফাতির থেকে একটি আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের বাণী অগণিত আমি বাণী থেকে একটি হাদিসের টুকরা বেশ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে রব এমন কিছু কথাবার্তা আমার জবান দ্বারা বাহির করে দেয়, যেটা আমাকে দ্বিতীয় আপনাদেরকে পদ্মারের মা বোনদেরকে আমলে জিন্দেগি করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আওয়াজটা একটু ভাষায় দেন। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সুন্দর একটা ব্যবসার কথা আমাকে আপনাকে বলেছেন। দুনিয়ার ব্যবসার নিয়ম হলো, আপনি ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসলেন, এখন এই ব্যবসা করার জন্য পজিশন ক্রয় করা লাগে। ঠিক কিনা বলেন? এরপরেও ঘর নেওয়ার পর ডেকোরেশন করা লাগে, এরপরেও ডেকোরেশন করাই শেষ নয়, এরপরেও মাল সামানা কিনে আপনাকে গুদামজাত করতে হয়, সেখানে সিকিউরিটি হিসেবে সেখানে পরিবেশন করতে হয়। এরপর মানুষ যে দেখে স্যাম্পল দেখে ভালো লাগলে সেখান থেকে ক্রয় করে আপনি বিক্রয় করতে পারেন। ঠিক কিনা বলেন? দুনিয়ার ব্যবসার নিয়ম হলো, দুনিয়ার ব্যবসায় মানুষ লাভবান হতে পারে, আবার ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি এখন সিজন চলতেছে, ধান কিনলেন 1300 টাকা 1000 টাকা মনে, 6 মাস পরে এটার দাম বেশিও হতে পারে আবার কমও হতে পারে। বোঝা গেল দুনিয়ার ব্যবসার নিয়ম হলো লাভ লোকসান। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে তোমাদের জন্য হালাল করলাম, সুদকে তোমাদের জন্য হারাম করলাম। ঠিক কিনা বলেন? তো দুনিয়ার ব্যবসার নিয়ম হলো, আপনি লাভবান হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। দুনিয়ার ব্যবসা মন চাইলেই শুরু করা যায় না। পজিশন কেনা লাগে, ডেকোরেশন করা লাগে, সময় দেওয়া লাগে, সকাল থেকে যে সন্ধ্যা পর্যন্ত সময় দেওয়া লাগে, আবার রুটিন অনুযায়ী আপনাকে চলতে হয়। এরপর দুনিয়ার মানুষ ব্যবসায় সফলতা অর্জন করে, এরপরেও দেখা যায় ব্যবসায় আপনি লাভবান হতে পারেন, আবার লোকসানও যেতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুন্দর ব্যবসার কথা আমাদেরকে শুনাইছেন, বলেছেন যে ব্যবসা বান্দা যদি তুমি করা শুরু করো, অবশ্যই এই ব্যবসায় কোনো ক্ষয় নাই, পরকালে এই ব্যবসার শুধু হবে জয় আর জয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, 2 নম্বরে নামাজ কায়েম করবে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, 1 নম্বরে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, 2 নম্বরে ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দিয়েছি, যে রিজিক দান করেছি এটা কখনো আলানিয়াতাও ওয়া সিররা, আল্লাহর পথে সৎ পথে, কখনো প্রকাশ্যে দান করবে, কখনো গোপনে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ব্যবসার সুসংবাদ দিলাম, এই ব্যবসা যদি বান্দা তোমরা শুরু করে দাও, 1 নম্বরে যদি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দাও, 2 নম্বরে নামাজ কায়েম করা শুরু করে দাও, 3 নম্বর আমি আল্লাহ যে রিজিক দিলাম এটা থেকে কখনো প্রকাশ্যে কখনো গোপনে ব্যয় করো। আল্লাহ বলেন, তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি এই গুণগুলো নিজের মধ্যে নিয়ে নেয়, তবে সে
এমন এক ব্যবসার আশা করতে পারে যে ব্যবসার পরকালে নেই কোনো ক্ষয়। এ ব্যবসার বান্দা শুধু হবে জয় আর জয়, বলি সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা করতে রাজি আছেন আমরা আপনারা সকলে? আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার বললেন, ব্যবসা যদি আমি আল্লাহর সাথে করতে চাই, এ গোলাম এক নাম্বার তোমার ভিতরে যে গুণটা আনা লাগবে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহ। আল্লাহ বলে এক নাম্বার আমি আল্লাহর কোরআন কিতাব তেলাওয়াত করা লাগবে, বলি সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম ও পদ্মন্তরালের মা, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর যদি ব্যবসা পরকালে জয়লাভ করতে চান, এক নাম্বার বললেন আমি মালিকের কোরআন তেলাওয়াত করা লাগবে, বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে ঘরের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই। তোমার ঘরের মা বোনেরা আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, ও তেলাওয়াত জানে কিন্তু করে না। তাকায় তো কাজী জুলুম কওমিয়া মাদ্রাসার দিকে, এই সন্তানগুলো সেই ফজরের আগে উঠে যায়, মালিকের কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়। এই ঠান্ডার মধ্যে তুমি লেপ কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, অথচ টাকায় দেখা জুলুম কওমিয়া মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চার দিকে, ও সেই 4টের দিকে উঠিয়া ঠান্ডার ভিতরে কাঁপতে কাঁপতে ঠান্ডা পানি দিয়ে উযু বানায়া মালিকের কোরআন নিয়ে বসে যায়। এই কোরআন হলো আল্লাহর কিতাব, আর যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয়, বলি সুবহানাল্লাহ। আগের যুগের মা বোনেদেরকে দেখতাম সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর আগে কোরআন নিয়ে বসতো, নামাজ আদায় করার পর আগে মালিকের কোরআন তেলাওয়াত করতো, এরপরে সংসারে অন্য কাজ কামের ভিতর লাগতো। কিন্তু আজকে ঘরের ভিতর তাকায় দেখেন মা বোনেরা কোরআন পড়তে জানে না, কোরআনটা সুন্দর করে বান্ডিং দিয়ে পেঁচায়া সেন্সাইডের পরে দেয়ালের উপর উঠে রাখছে, কোরআন তেলাওয়াত করে না। তোমার ঘরে কোরআনের তেলাওয়াত নাই, তোমার ঘরে কিভাবে শান্তি আসতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আজকে ঘরের ভিতরে অশান্তি। আমাদের কাছে অনেক সময় বলে হুজুর সন্তান কথা শোনে না, আমার ঘরের স্ত্রী কথা শোনে না, সংসারের ভিতরে কোনো শান্তি নাই। এ বান্দা শান্তি কেমন করে আসবে? তোমার ঘরে তো কোরআনের তেলাওয়াত নাই। অথচ মদিনার পয়গম্বর জানায় দেন, ইন্নাল্লাযী লাইসা ফী যাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল করিম। যেই ঘরের ভিতরে কোরআন নাই, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত থাকতে পারে না, ঠিক কিনা বলে? যেমন করে একটা ঘরের ভিতরে জানলা দরজা আটকানো আছে, আলো ঢুকতে পারে না, বাতাস প্রবাহিত হয় না, কেউ ঢোকা চলাফেরা করে না। যেমন করে 1-2 মাস পরে ঘরটা যেমন আবদ্ধখানা হয়ে যায়, শয়তান আর ইনসুজরিন যেটাকে দখল করে নেয়। এ বান্দা যেই ঘরের ভিতরে কোরআন নাই, ওই ঘরের ভিতরে বরকত থাকতে পারে না, রহমত থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে কোরআন দিলাম তোমাদের হেদায়েতের কিতাব হিসেবে, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলে এটা হেদায়েতের কিতাব, মানব জাতির হেদায়েতের জন্য দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইলেন। এ বান্দা এটা কাদেরকে হিদায়াত দেবে? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে এই কিতাবটা একমাত্র মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। এ মুসলমান আল্লাহর গোলাম,
হেদায়েত যদি পাইতে চাও, শান্তি যদি পাইতে চাও, কোরআনের কাছে আসা লাগবে, ঠিক কিনা বলেন? সমাধান যদি জীবনে চাও, কোরআন একমাত্র সমাধান দিতে পারে। আর শান্তি যদি পাইতে চাও, একমাত্র কোরআন তোমাকে শান্তির পথ দেখাতে পারে, ঠিক কিনা বলেন? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, ঠিক কিনা বলেন? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব কিছু ভুলে গিয়ে কোরআনটা দেখো খুলে, সব কিছু ভুলে গিয়ে কোরআনটা দেখো খুলে, সমাধান যদি নিতে চাও, সমাধান